এ চামেলি, কোথায় রে তুই? আমি সোনালি রে। ফাটা, তুমি কেমন আছো গো? তোমার মা কোথায়? টানটি দিলে। এ বাড়া, কি বললো রে? কি গো, উঠবে তো? কি গো, শুনতে পেলে? বাড়া কে রে? তুমি আমাকে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে তুলে কি মজা পাও বলো তো? একটুও দেখলাম না যে মানে কোনোদিন ভালো করে শান্তিতে ঘুমোতে পেলাম। তোমার যেমন কি জরুরি কাজ আমার কিছু মাথায় ঢোকে না লেওড়া। প্রত্যেকদিন মানে ছাটাটা পুরো এমন করে তুমি গরম করে দাও, কি বলবো আর। কি বলেছিলাম? তোমার কি কোনো হুঁশ নেই নাকি? মনে নেই? তোমার এমন কি বালছের কথা, হ্যাঁ, যে এখনই বলতে হবে? তোমার কি মনে নেই নাকি? আমার একটা বান্ধবী আসবে, তার পুরো ফ্যামিলি নিয়ে। তোমাকে তো বাজারে যেতে হবে নাকি? 7টা তো বাজে। এ কি কারা আসবে? ধুরভোদা, পকেটে বড় 5 টাকা নেই, আবার কারা আবার গোটা বংশ নিয়ে আমাদের ঘরে আসবে। বুঝলে, তুমি একটা কাজ করো, তাদেরকে বলে দিও আমরা কেউ বাড়িতে নেই। তুমি এবার যাও তো লেওড়া, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। তুমি কি বললে? তারাই আসলো বলে? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো আর বাজারটা যাও। না, এটা না, এটা দে, তোমাদের দাঁতে দে। তোমাকে বললাম বাজারে যাও, গেলেনি তো, এই তো চলে এলো, এবার কিটা খাবো আমি? আর যা বাড়া, বাড়াগুলো বিনা নিমন্ত্রণে কি করে খেতে আসতে পারে? শালাগুলোর জ্ঞান গম্য কি পুরো মায়ের ভোগে চলে গেছে নাকি? হ্যাঁ, সকাল সকাল বাড়া পেছন থেকে বেরোনোর আগে এরা বাড়া হাজির লেওড়া। এ কি সোনালি, কখন এলি তোরা? এই তোরে আসলাম কিছুক্ষণ আগে। চলাই ভিতরে এসে বস। এটা কে, তোর মেয়ে নাকি? বাহ, কি সুন্দর দেখতে হয়েছে তো। তোর ছেলেকেও তো হেভি দেখতে হয়েছে, পুরো তোর বরের মতো। না, ওই মেয়েটার নাম কি? মাদো, মেয়েটাকে হেভি দেখতে। গাড় মেরেছে লেওড়া, এ ভোঁদা এখানে কি করে? আজ মনে হচ্ছে মানে আমার ছ্যাটাটা পুরো ভালো করেই ভাঙবে। যাই হোক লেওড়া, এ ভোঁদার কাছে যেন আমার মুখটা না দেখাতে হয়। কি লেওড়া, চুরি করতে গিয়ে আমাকে উদমা কেলিয়েছিল। বাড়া 1 সপ্তাহ গা হাত পা এমন ব্যথা ছিল। না লেওড়া, ঘরে আর থাকা যাবে নি বাড়া, এক্ষুনি না পালিয়ে গেলে আমার ছ্যাটা এমন ভাবে ভাঙবে আমি নিজেও নিজেকে চিনতে পারবো না। সম্মান তো লেওড়া একেই নেই, তার উপর এইসব জানতে পারলে বাড়িতে আর সম্মানই থাকবে না বাড়া। এই তবে যাই হোক না লেওড়া, বৌদিটাকে কিন্তু পুরো ছ্যাটা দেখতে একদম। ভাবতে পারিনি লেওড়া এরকম একটা কচি বৌদি আমাদের বাড়িতে এসে ঢুকবে। এইদিকে লেওড়া বেশ ভালোই হয়েছে বাড়া। এই সুযোগ আছে লেওড়া, একটু বাইরে পালিয়ে যাই, না হলে বাড়া রক্ষা নেই লেওড়া। তার উপর এরা বাড়া আবার গোটা গোষ্ঠীকে নিয়ে আমার ঘাড়ে এসে বসেছে। বাবাও লেওড়া কবে গেছে, এখনো পর্যন্ত আসার কোনো পাত্তা নেই। কবে যে আসবে বাড়া, আমি তবে রেহাই পাবো। বাপটা আবার ঘরে পোঙা টোঙা মেরে দিলেন তো আবার। যাই লেওড়া, কচি বৌদিটার জন্য দেখি একটু কচি মাছ নিয়ে আসতে পারি কিনা। কচি করে মাছ নিয়ে যাও, মাছ, তাজা মাছ, কম দামে। জলের দামে ফলের রস, না কিনলে টোটাল লস। আরে ফুটো বাবা যে। আর বাবা, এই বাবার গান মেলে হাতে চলে এসেছে। আর বাবা, এই সকাল বেলা লেওড়া ঘুমের বদলে বাড়া বাজারে এসেছি, আর কি কি দুঃখের দিন দেখতে হবে কি জানি লেওড়া। বলছি কাকা, মাছ কত করে দিচ্ছ? ওই তো 280 টাকা করে। কি 280 টাকা? এই তোমার আমার বিচির থেকেও বেশি দাম লেওড়া। আমার বিচিটাকে লেওড়া বিক্রি করে দাও তুমি, ওর থেকে আমার দুটো মাছ দিয়ে দাও লেওড়া। এই কাকা বলছি, তোমার কাছে যত পচা মাছ আছে সেগুলো আমাকে দিয়ে দাও তোমার। কম দামে যেগুলো পচা আছে সেগুলো আমার ব্যাগে ভরে দাও এক্ষুনি। কেন ফুটো, পচা মাছ নিয়ে তুমি কি করবে? পচা তো আমার কাছে নেই সেরকম, তবে খারাপ কটা আছে। তুমি লেওড়া ওকে দিয়ে দাও দেখি। বাড়াগুলো কেমন আমার পোঙা মেরে খেতে এসছে, দেখাবো লেওড়াগুলোকে পচা মাছ যদি খাওয়াতে না পারি আমার নাম ফুটো না। এই খারাপ মাছটা তো কততে দিবে এই মাছটা? আগে ফুটো, এটা তো খারাপ, তাই তুমি এটা 80 টাকায় দিও। কি মারা, উল্টো পাল্টা কি বলছো লেওড়া? এসব 80 টাকা দিতে পারবো নি মারা, কম টাকা নাও, না হলে মানে নেবো নি মারা। তুমি মারা ব্রাহ্মণ হয়ে লেওড়া মাছ বিক্রি করছো, পুলিশ তোমার এক্ষুনি খবর দেবো, দাঁড়াও। তোমার এই মাছ ব্যবসা লেওড়া এক্ষুনি উঠে যাবে মারা। ব্রাহ্মণ হয়ে কেমন মাছ বিক্রি করা? 50 টাকা দিবে নাকি বলো মারা, না হলে কিন্তু আমি এক্ষুনি মারা পুলিশকে ডাকবো লেওড়া। সে তুই ডাকেই ডাক মারা, আমার কেউ কিছু একটা চুলো বাঁকা করতে পারবে না মারা। গত 10 বছর ধরে আমি এই ব্যবসায় ঢুকেছি, আজ পর্যন্ত কেউ আমার কিছু ছিঁড়তে পারেনি। আর তুই কি করবি রে মারা? নিলে নাহলে মারা কেটে পড়বার। তোর বল নান্টু বাবু আমাকে ভয় পাই রে, আর তুই কোথাকার কে বল মারা? গান মেরেছে লেওড়া, এই তোমার আমাকেও ভয় পাচ্ছে না লেওড়া। যাই হোক লেওড়া, 50 টাকা দিয়ে দিই বাড়া, তুমি নিয়ে নাও কাকু, আর বেশি ঝামেলা করো না। বুঝলে কাকু, সংসারটা অনেক টানাটুনিতেই চলছে, তাই তুমি আর বেশি দরদাম করো না। আচ্ছা লেওড়া, ওটাই তাই দে। তোমার নাম কি? তো আমার মধ্যে তো দিলা। তাহলে বলতে হবে না, আমি জানি তোমার নাম পুঁতি। বলতে যে তলো না, তুমি তেলবে আমার তাতে। চলো আমার তাতে একবার তলো, তোমাকে একটা মিনিট দেখাবো। আরে তুমি তলো না, তেলবো। এখানে বতো। পুঁতি তোমার দাদা তোরা বলবো। আই বলবে, বলো। তোমাতে না হেভি দেখতে। থ্যাংক ইউ। তোমাকে আমি বিয়ে করবো। আই লাভ ইউ। তোমাদের আমি ভালোবাসি। কি বলছো তুমি? আই বাবাকে বলবো। না বোতা তো দা। আর তুমি আমাকে কল করতে কেন?
না না, এটা ডাল নয়, ডাল নয়। তোমাদের তো আমি ভালোবাটি, ভালোবাটি। পুঁটি পুঁটি একটা জিনিস করবো, তুমি কিছু বলবে নি তো? কি করবে তুমি? কেমন লাগলো, কেমন লাগলো? এ কি মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কে কি করেছে আমাকে বল মা, ওরকম করে কাঁদিস না। কি হয়েছে বল? বোধা দাদা, বোধা দাদা, আমি তো ভালোবাটি, ভালোবাটি। ওকে বিয়ে করবো। কি বললি সুরের বাচ্চা? তোর এত বড় স্পর্ধা, এখনো মানে গোল্ডে ভাঙেনি, সে কিনা আবার ভালোবাসে? তোর বাপটা কোথায় রে? তোর বাপকে একবার ডাকতো, ছেলেকে এইসব শিখাবি। আবার আমার মেয়ের যেখানে খুশি ওইসব করিস। তোর আজকে বাবার একদিন কি তোর একদিন, যেমন বাপ তেমন ছেলে। এখানে একটু টান্টি তেলে, টান্টি তেলে। কি বললি? শান্তি ছেলে? না না, টান্টি তেলে, টান্টি তেলে। চমা, আমি আর তুই পালিয়ে যাই এখান থেকে, তোর মাকে নিয়েও চলে যাবো। এ বাড়ির ছেলে ভালো না, কবে কি তোকে কি সব পড়ে দেবে। পালিচ পালিচ। এ কি বড়া, তুই এখানে কি করছিস? গাঁড় মেরেছে লেওড়া, এ ভোঁদাটা তো সত্যি চিনে গেল রে। কি বলবো এবার লেওড়া, আমার তো সম্মানের পুরো গাঁড় মেরে দেবে লেওড়া। কি যে বলি এবার, মালটাতে বলে চিনেই ফেললো। তুই এখানে কি করছিস বড়া? তাই বলি, তোকে চিনা চিনা লাগছিল। তুই তো বড়া সেই নি লেওড়া, চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলি বড়া। গাঁড় মেরেছে লেওড়া, এই টোঙাটা পুরো সত্যি চিনে নিল রে লেওড়া। বাড়ি থেকে আছো? ও বৌমা, একবার এদিকে আসো তো। না লেওড়া, যাই হয়ে যাক মারা, আমার সম্মানটাকে বজায় রাখতে হবে। কই গেলে? কেউ একবার আসো না। কোনো অসুবিধা হয়েছে নাকি? কি হচ্ছে মানে? তোমার বর কি করে বেড়াচ্ছে? তোমার একটু হুঁশ আছে? দিন দুপুরে পুলিশের চোখে ধোঁয়া দিয়ে কিসব করে বেড়াচ্ছে তোমার স্বামী, একটু তো খেয়াল রাখতে পারো নাকি? তাহলে শোনো, তোমার স্বামী কিসব করে বেড়াচ্ছে। কি হয়েছে এটা কি বৌমা? সকাল সকালকে চিল্লাতে বলো তো, যেন ওরা ঘরে ওরা যুদ্ধ বেঁধেছে। এ কি মানে বাবা, তুমি কখন এলে? সারাদিন ঘরে ছিল নিলে ওরা ভালো ছিল, এখনই মালটাকে আসতে হলো। বানাটা এবার গাঁড় জ্বলিয়ে খাবে আমার। কি হয়েছে বৌমা আমাকে বলো, তারপর দেখবো এর ছাটাটা যদি না ভাঙতে পারি আমি ওর বাপ না ওরা। বুঝলি, তুই এইসব কাজ করে বেড়াচ্ছিস আর আমাকে বলছিস তুই নাকি কি লেওড়ার বিজনেস করছিস। শালা শান্তি ছিল আজকে তোর একদিন কি আমার একদিন। বুঝলি, আমার তো নামটা ডুবিয়েছিস, তার সাথে আবার এইসব বাঞ্চত।